ইমামরা, মসজিদের ইমামরা, খতিবরা এবং যারা মাদ্রাসা শিক্ষকতা করেন, এত সামান্য বেতন, একেবারে তৃতীয় শ্রেণীর কর্মচারীও তার থেকে বেতন বেশি পায়। সংসার চালাইতে কষ্ট হচ্ছে ইমামদের। এখন তারা যদি বিনিময় না নেন, তাহলে সংসার চলবে কেমনে? বাস্তবসম্মত একটা কথা। তারা তো ছোটবেলা থেকে অন্য কিছু শিখেন নাই। ওটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা পরিকল্পনা ছিল, ওরা পরিকল্পিতভাবে করেছে। যারা দিনের এলেম শিখবে তাদেরকে দুনিয়াতে করে খাওয়ার মতো কোনো কিছু শিক্ষা দেয় নাই। কোনো ভোকেশনাল শিক্ষা, কোনো বিজ্ঞান প্রযুক্তি, অন্য কোনো শিক্ষা দেয় নাই। যেই কারণে তারা বাধ্য হয়েছেন ইমামতি করে সংসার চালাবেন, ওয়াজ মাহফিল করেন। তো নেতা কিন্তু আসলে ইমামরা বাস্তবিক অর্থে নেতৃত্বের জায়গায় থাকতে পারেননি। এটা একটা করুণ অবস্থা, বাস্তব অবস্থা। নেতা না হয়ে গেছে বেতনভুক্ত কর্মচারী। ইমামরা এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আমরা আর তোমাদের চাকরি করব না, আমরা চাকর না। আমাদেরকে পারলে ইমামের মর্যাদা দাও, ইমামের সম্মান দাও, আমি তোমাদের ইমামতি করব। ইমামতি করে ভাত খাইতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহর জমিন অনেক প্রশস্ত, অনেক রোজগারের উপায় আছে। আল্লাহ নামাজ ফরজ করেছেন, নামাজ পড়বো, অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি আমাকে চাকরের মতো ব্যবহার করো, আমি তোমাদের ইমামতি করতে কোনো বাধ্য নই। আমি মনে করি আমাদের ইমামদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এখন তোমরা আমার পিছনে নামাজ পড়ো, নামাজ পড়ে তোমরা জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক আন্দোলন করো, বিভিন্ন মানব রচিত তথাকথিত গণতন্ত্র, মানবতন্ত্র নিয়ে তোমরা নাচানাচি করো, আর আমার পিছনে নামাজ পড়ো। আমি তোমাদের নামাজ পড়াবো না। সোজা কথা, তোমরা মারা গেলে আমাকে ডাকো, এই হুজুর 1000 টাকা দিব, ইমামতি করাই দেন জানাজা। আর সারাটা জীবন তুমি আল্লাহর বিধানের বিরোধিতা করেছো, আমি তোমার জানাজা পড়াইতে রাজি না। আমি ইমাম সাহেবদেরকে বলতে চাইবো, মোহতারাম ইমাম সাহেবরা, আপনারা কওমি মাদ্রাসার হন আর আলিয়া মাদ্রাসার হন, আপনারা আল্লাহ বিশ্বাস করেন, রসুল বিশ্বাস করেন, কিতাব বিশ্বাস করেন। আমিও চাই আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, আমি ঈমান আনতে চাই। শুধু আমি একটা কথা চাই, ইমামরা ইমামদের আসল মর্যাদা দাঁড়ান। যেই মানুষটা আমার নামাজের ইমামতি করবেন, সেই মানুষটা আমার সমাজের ইমামতি করবেন। সেই মানুষটাকে মর্যাদার সম্মান দিতে হবে।